নমস্কার বন্ধুরা, আমি সুদীপ্ত রান্নাঘরে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। পাকাল মাছের তরকারি একটা রেসিপি, যাকে বাংলা কথায় বলে পাকাল মাছ বা কচি মাছ। ভালো করে পাকাল মাছটা পরিষ্কার করে হলুদ তেল মাখিয়ে নিলাম। পাকাল মাছের সাইজগুলো বেশ ভালো ছিল, দেশি পাকাল মাছ। এগুলো বেশিরভাগ নদীতে হয়, কারণ এগুলো পুকুরে কমই দেখা যায়। নদীর সাইডে নদীতে ভালো, চলতি নদীতে ভালোগুলো হয়, আর খেতেও খুব সুন্দর লাগে। আমি কড়াইয়ে তেল গরম করে আমি মাছগুলো ভেজে নেব, কারণ মাছটা সুন্দরভাবে ভেজে নিতে হবে। কারণ মাছটা একটু শক্ত হয়, একটু ভালো করে ভেজে সিদ্ধও করতে নিতে হয়, অনেকটা সময় লাগে। আমি পেঁয়াজ, লঙ্কা, আদা আর রসুন দিয়ে মাছটা রান্না করব। আপনারা এই মাছটার পাকা তেঁতুল দিয়েও টক খেতে পারেন, বা টমেটো দিয়েও রান্না করতে পারেন। খুব খেতে সুস্বাদু মাছ। বাঙালিদিকে তো চেনাতে হবে না, বাঙালিরা মাছে ভাতে, বাঙালিরা বেশিরভাগ মাছই চেনে। যে এই মাছটার স্বাদ কেমন তো বলতে হয় না। তো আমি বলছি বন্ধুরা, একবার যারা খাননি তারা খাবেন, দারুণ খেতে। বাঙালি ছাড়া যারা এমনি আছেন বন্ধু, তারা এটা রান্না করে খাবেন, দারুণ লাগবে। বন্ধুরা, সত্যি করে খুব শরীরটা খারাপ। এর আগের দিন ভিডিও দিতে পারিনি বলে আজকে মাছটা রান্নাটা করে আমি ভয়েসটা দিচ্ছি। শরীরটা প্রচণ্ড পরিমাণ ঠান্ডা লেগে গেছে। এই যে আমার একটা পেঁয়াজ, রসুন, কয়েক কোয়া রসুন, 3টে লাল লঙ্কা আর আদা, আমি এটা পেস্ট করে নেব। পেস্ট করাটা দেখাচ্ছি না। এইদিকে আমি তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে আমি মশলাটা ভালো করে আমি কষে নেব। মশলাটা কষতে হবে, নাহলে একটা আদা রসুনের একটা কাঁচা গন্ধ আসে। তার জন্য ভালো করে আমি কষে নেব। তারপর আমি সামান্য পরিমাণ 8 চামচ মতন লবণ আর 8 চামচ মতো জিরে আর একটু কালার করার মতো হলুদ দিয়ে, বাস মশলা এইটুকুনি। বাড়তি মশলা লাগবে না, কারণ মাছটা এমনি সুস্বাদু মাছ, বাড়তি মশলা লাগে না। যত সিম্পল রান্না করবেন এইসব মাছ, ততই ভালো লাগবে। ও পেঁয়াজ লঙ্কা কেটে রান্না করেন, তাও মাছগুলো ভালো লাগে। আমি দেখেছি প্রায় ট্রাই করে। গরমের সময় তো এটা টক খেতে খুব সুন্দর লাগে। গরম পড়ছে, তার আগে একটা আবহাওয়া দিচ্ছে ঠান্ডা। বন্ধুরা ভালো থাকবেন, খুব সাবধানে থাকবেন বন্ধুরা। আমার তো প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, কারণ রাত্রি যাওয়া আসা হয় কাজের সূত্রে। আপনারা সাবধানে থাকবেন। এই সময়টা খুব ঠান্ডা লেগে যায়। ভালো করে আমি মশলাটা কষে নেব। মশলাটা কষা হয়ে গেলেই আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। 1 গ্লাস মতো জল দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। যতক্ষণ না ফুটবে, ততক্ষণ ফোটার পর আমি মাছগুলো ঢেলে দেবো। ভালো করে মশলাটা নেড়ে তারপর আমি জলটা যখন ফুটবে, তখন ভাজা মাছগুলো আমি জলে দিয়ে দেবো। বন্ধুরা, যারা আমার ভিডিও দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা দেখেও সাবস্ক্রাইব করছেন না বন্ধুরা, তারা দিয়ে দিবেন, একটু পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বন্ধুরা কমেন্ট করছেন অনেকে, আমি একজনের বন্ধুর কমেন্টে রিপ্লাই দিতে পারি, তার জন্য দুঃখিত। আমি সময় একটু পেয়ে ওঠেনি, আমি দিয়ে দেবো। বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।